ওয়েলকাম টু অল মাই স্টুডেন্ট। আজ আমি তোমাদের ক্লাস 8 এর থার্ড সামেটিভ ইভালুশনের যে 70 মার্কসের পেপার হয় তা কেমন পেপার আসে এবং কিভাবে তা সলভ করতে হয় সেই নিয়ে আলোচনা করব। চলো এখন করে দেখি থার্ড সামেটিভ ইভালুশনস 2024 এর কি ধরনের প্রশ্নপত্র ম্যাথমেটিক্সে আসতে পারে এবং তার কিভাবে সমাধান করি একবার দেখে নেওয়া যাক। এই 70 মার্কসের পেপারে আমি যে মডেল একটা কোশ্চেন পেপার নিয়েছি তার মার্ক ডিভিশন হলো, একের দাগের প্রশ্ন থাকে 1 into 6, দ্যাট ইজ 6 মার্কস। দুয়ের দাগে 2 into 7, 14 মার্কস। অর্থাৎ টোটাল আমাদের ভিএসএ ভেরি শর্ট টাইপ কোশ্চেন্স 20 মার্কসের থাকে। তিনের দাগের প্রশ্নে আছে পাটিগণিত থেকে 3টি প্রশ্ন 4 into 3, 12 মার্কস। চারের দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ যে কোনো একটি 3 মার্কসের, সমাধান করো 3 মার্কস, লসাগু এবং গসাগু 5 মার্কস, সরল করো 4 মার্কস, লেখচিত্র অঙ্কন অথবা সহসমীকরণ গঠন করে সমাধান একটি 4 মার্কস, উপপাদ্য থাকে দুটি 5 into 2, 10 মার্কস, এক্সট্রা থাকে এর একটি প্রয়োগ উপপাদ্য 4 মার্কস, আর একটি থাকে সম্পাদ্য 5 মার্কস। এই হচ্ছে আমাদের টোটাল 70 মার্কসের এর ডিভিশন। এখন ক্লাস 8 এর যে একের দাগের প্রশ্ন আছে, ক্লাস 8 থার্ড সামেটিভ ইভালুশন 2024 FM 70, টাইম ডিউরেশন থাকে 2 hours 30 minutes, 2.5 ঘন্টা, সাবজেক্ট ম্যাথমেটিক্স, ম্যাথ। একের দাগের প্রশ্ন দেওয়া আছে, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, কোনো অপশন থাকে না। একের দাগের একের প্রশ্ন দেওয়া আছে, সত্য কিংবা মিথ্যা লেখো a বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু a বাই এক্স প্লাস a বাই ওয়াই। সত্য না মিথ্যা? চলো দেখে নিই, সাইডটা একটু করে নিই আমরা। করে নিলে আমাদের হয় এক্স ওয়াই আমাদের লসাগু এ ওয়াই প্লাস এ এক্স। আমরা এ কমন নিলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। এখন আমাদের এই দিক থেকে বলা হয় বাম পক্ষ, এটি ডান পক্ষ। দুটিটা দেখো কম্পেয়ার করে ইকুয়াল নয়, সমান নয়, তাহলে এটি কি হবে? মিথ্যা। অ্যান্সার হবে মিথ্যা। এটি আমাদের একের দাগের প্রশ্নের উত্তর, অর্থাৎ 1 মার্কস আমরা পেয়ে যাব। নেক্সট আছে 3ab 9a² c ও 12a² c² এর লসাগু কত? লসাগু প্রথম রাশি দেখো দেওয়া আছে 3ab, দ্বিতীয় নম্বর রাশি দেওয়া আছে 9a²c, আর তৃতীয় নম্বর যে রাশি সেটি দেওয়া আছে 12a²c²। এখন 9, 3, 9 আর 12 এদের লসাগু কত হবে? 3, 9, 12 এদের লসাগু 3, 9, 12। যদি আমরা লসাগু করি 3, 9, 12, এদের লসাগু হয়ে যায় 36, 36। a² এদের লসাগু, এ এর সর্বোচ্চ পাওয়ার কত? এ এর সর্বোচ্চ ঘাত সমান আছে দেখো কত না 2। বি এর সর্বোচ্চ ঘাত, বি এর
সর্বোচ্চ ঘাত আছে 1 আর সি এর সর্বোচ্চ ঘাত আছে কত না 2। অতএব নির্ণেয় লসাগু সমান 36 এ স্কোয়ার বি সি স্কোয়ার। এটি হলো আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার এটি হবে। 3 এর দাগের কোশ্চেন দেখো। নাম্বার 3 দেওয়া আছে 1 ডজন খাতার দাম 90 টাকা হলে 8টি খাতার দাম কত? 1 ডজন মানে 12টি, 1 ডজন মানে 12টি, তাহলে 12টি খাতার দাম কত দেওয়া আছে? দেওয়া আছে 90 টাকা। তাহলে একটি খাতার দাম 90/12, অতএব 8টি খাতার দাম 90/12 ইন্টু কত হবে না 8। চলো 4 দিয়ে কাটি, 4 3 2 3 30, দ্যাট ইজ 30 ইন্টু 2 60 টাকা। এটি আমাদের অ্যান্সার। তাহলে 8টি খাতার দাম কত হবে? ₹60। 4 এর দাগের প্রশ্ন কি দেওয়া আছে? চলো করি 4 এর দাগের প্রশ্ন। চারের দাগের প্রশ্নে দেওয়া আছে এ কিউ মাইনাস বি কিউ সমান, শূন্যস্থান পূরণ আছে, এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু ড্যাশ দেওয়া আছে। এখানে কি বসবে? তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি ফর্মুলা ছিল? এ কিউ মাইনাস বি কিউ। 5 এর প্রশ্ন কি দেওয়া আছে? 60 টাকার 15% কত? 60 ইন্টু 15/% মিনস 100 টাকা। একটা শূন্য কাটো, 5 2 5 3 2 3 3 3 যা কত হবে? 9 টাকা। এটি হবে আমাদের অ্যান্সার। নেক্সট 6 এর দাগের প্রশ্ন দেখো। 6 এর দাগের প্রশ্ন আসবে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, এ বি সি, এবিসি একটি ত্রিভুজ, এর এবি আর এসি এরা সমান। এখন কোণ বিএসি সমান 80 ডিগ্রি, বিএসি দ্যাট ইজ 80 ডিগ্রি। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, এবি সমান এসি। তাহলে এবি যদি এসির সাথে সমান হয় তাহলে আমরা লিখতে পারি বি কোণ আর সি কোণ সমান। দ্যাট ইজ লেখা যায় বি কোণ ইকুয়াল টু সি কোণ সমান এক্স ডিগ্রি। আমরা ধরে নিলাম, ধরি এক্স। এখন কি জানো যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজ এবিসি এর কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো লিখতে পারি এ কোণের মান দেওয়া আছে, বা এ কোণের মান কত দেওয়া আছে? 80 ডিগ্রি, প্লাস বি কোণ আমরা কত ধরেছি না এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব
এক্স প্লাস এক্স দ্যাট ইজ 2x ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, বা আমরা লিখতে পারি এক্স ডিগ্রি ইকুয়াল টু মাইনাস করলে হয় 100 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে আমাকে চেয়েছে এ বি সি কোণ কত, অতএব কোণ এ বি সি ইকুয়াল টু 50 ডিগ্রি, এটি আমার অ্যান্সার। দেখো 6টি প্রশ্ন ছিল, 6টির অ্যান্সার আমরা করলাম, 6 মার্কস। নেক্সট 2 দাগের যে প্রশ্ন আছে, দেওয়া আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, 2 into 7 দ্যাট ইজ 14 মার্কস। 14 মার্কসের কোয়েশ্চেন্স দেওয়া আছে, এর অ্যান্সার করতে হবে। চলো 2 দাগের প্রশ্ন দেখে নিই। তাহলে 1 into 6, একের দাগে ছিল 1 into 6, 6 মার্কস, 2 into 7 দ্যাট ইজ 14 মার্কস, দুটো অ্যাড করলে হয় 20 মার্কস। ভিএসএ টাইপের কোশ্চেন, ভেরি শর্ট টাইপের, 20 মার্কস আমরা পাবো এই জায়গা থেকে। প্রথমের প্রশ্নই দেওয়া আছে এক্স এর মান নির্ণয় করার সমাধান। প্রশ্ন দেওয়া আছে 4 প্লাস এক্স বাই 2x প্লাস 5 ইকুয়াল টু 7 বাই 11 বলে এক্স এর মান নির্ণয় করো। আমি এই কোশ্চেন পেপারটি তোমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি দিয়ে দেবো, শেয়ার করে দেবো। কি করতে পারি আমরা, দেখো ক্রস মাল্টিপ্লিকেশন, বর্জ্য গুণন করলে হয়, আমরা যদি করি 11x প্লাস 44 ইকুয়াল টু 14x প্লাস 35, এক্স গুলিকে এদিকে নিয়ে এসো, মাইনাস 14x, 35 মাইনাস 44, বা মাইনাস করলে হয় 3x ইকুয়াল টু মাইনাস হবে 9, বোথ সাইডের মাইনাস ক্যান্সেল আউট করে দাও। নেক্সট আমরা লিখতে পারি বা x ইকুয়াল টু 9 বাই 3 ইকুয়াল টু 3 3 যা 9, দ্যাট ইজ x ইকুয়াল টু 3। x এর মান কত এলো অ্যান্সার না 3, এটি আমাদের উত্তর। 2 মার্কস আমরা পেয়ে যাব। নেক্সট দেখো দেওয়া আছে 2 দাগের একটি প্রশ্ন। 2 দাগের প্রশ্ন দেওয়া আছে ঠিক এইরকম, p প্লাস 1 বাই p মাইনাস 2 ইন্টু পি স্কোয়ার, p প্লাস 1 বাই p মাইনাস 2 ইন্টু পি স্কোয়ার মাইনাস 2p বাই পি স্কোয়ার প্লাস পি সমান কত। তাহলে এটি যা আছে তাই লিখো। এখান থেকে আমরা p কমন নিয়ে নিই, তাহলে পড়ে রইবে p মাইনাস 2, এখান থেকেও p কমন নিয়ে নিই, পড়ে রইবে p প্লাস 1। দেখো p প্লাস 1 p প্লাস 1 ক্যান্সেল, p মাইনাস 2 p মাইনাস 2 ক্যান্সেল, p p ক্যান্সেল, দ্যাট ইজ 1 ইজ দ্য অ্যান্সার। কত এলো 1। 3 দাগের প্রশ্ন দেখো, 3 দাগের যে প্রশ্নটি আছে এটি আমার ক্লাসের পলিগনস ক্লাসের যে বহুভুজ সেখানে করিয়েছিলাম। একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত। তাহলে লিখো প্রত্যেক অন্তকোণ সমান 135 ডিগ্রি, অতএব প্রত্যেক বহিকোণ সমান 180 ডিগ্রি মাইনাস অন্তকোণ, দ্যাট ইজ 45 ডিগ্রি। অতএব বাহু সংখ্যা সমান কি হয় 360 বাই বহিকোণ, এটি ফর্মুলা আমাদের, 360 বাই 45 ডিগ্রি টি। কাটাকাটি করো, 9 দিয়ে করো, 9 5 যা 9 4 40, 5 অফ দিস 8, নাও 8টি। বাহু সংখ্যা কত হবে 8টি হবে, 8টি আমাদের অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো,
4 নাম্বার প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4 দেওয়া আছে সদৃশকোণী ত্রিভুজ কাকে বলে? সদৃশকোণী অর্থাৎ যে ত্রিভুজগুলির, লিখতে পারি যে সমস্ত ত্রিভুজের অনুরূপ গুলির পরিমাপ সমান তাদের সদৃশকোণী ত্রিভুজ বলে। যেমন ধরো একটি ত্রিভুজ আমি আঁকলাম এবিসি, আর একটি ত্রিভুজ আঁকলাম ডিইএফ, এর নাম দিলাম এ বি সি ডি ই এফ। এদের কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ ই, কোণ সি সমান কোণ এফ। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর সদৃশকোণী। এটি 4 এর দাগের অ্যান্সার। নেক্সট 5 এর দাগের প্রশ্ন দেওয়া আছে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। হাওড়া থেকে বর্ধমানের মেন লাইনের দূরত্ব কত? চলো দেখে নেওয়া যাক দূরত্ব কত হবে। 2 এর দাগে 5 এর প্রশ্ন 5% বেশি দেওয়া আছে, তাহলে বেশি দূরত্ব সমান 85 এর 5%, দ্যাট ইজ 5/100 কিমি। 520 দ্যাট ইজ ডিভাইডেড করো 20 দিয়ে, বা 5 দিয়ে আরো কাটো, 5 4 যা 5 17, 17/4, 4 4 যা 16, 1 4 2 5 কিমি, এত কিলোমিটার বেশি। তাহলে অতএব ওর সাথে যোগ করে দাও, মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হবে 85 প্লাস 4.25 কিমি ইকুয়াল টু 89.25 কিমি। চলো নেক্সট প্রশ্নের উত্তর দেওয়া যাক। কি আছে দেখি, দেওয়া আছে 6 এর দাগের প্রশ্ন ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এবি সমান এসি এবং এসিডি সমান 112 ডিগ্রি হলে কোণ বিএসি সমান কত? চলো ছবিটা একটু এঁকে নেওয়া যাক। তাহলে একটি ত্রিভুজ অঙ্কন করি, নাম দেওয়া হলো এ বি সি, একে ডি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িয়ে দেওয়ার ফলে এসিডি এই কোণের মান 112, বলে দেওয়া আছে এবি সমান এসি, মিন্স বি ইকুয়াল টু সি। তাহলে আমরা লিখতে পারি এসিডি ইকুয়াল টু 112, দেয়ারফর এসিবি সমান, এই কোণের পরিমাপ কত হবে? একটি সরলরেখা জানি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে একে লিখতে পারি 180 মাইনাস 112, দ্যাট ইজ 868 ডিগ্রি। এই কোণের পরিমাপ আমরা পেলাম 68 ডিগ্রি। এবি ইকুয়াল টু এসি, এই কোণটিরও পরিমাপ কত হবে? 68 ডিগ্রি। তাহলে এখন আবার লিখতে পারি যেহেতু
এবি সমান এসি, অতএব কোণ এবিসি সমান 68 ডিগ্রি। কি চেয়েছে আমাদের? আমাদের প্রশ্নে দেওয়া আছে যে বিএসি কোণ সমান কত। দেয়ারফর বিএসি কোণ সমান বিএসি কোণ, এই কোণটির পরিমাপ কত হবে? একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এই কোণটি পেলাম 68, আর অপর কোণটিও পেয়েছি 68 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 136 ডিগ্রি মাইনাস করে দাও, 44 ডিগ্রি ইজ দ্য অ্যান্সার। 44 ডিগ্রি। 6 দাগের প্রশ্নের উত্তর হবে 44। 7 দাগের প্রশ্ন আছে 24 কেজি মিশ্রিত চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত 5:3 হলে ওই মিশ্রিত চায়ে দার্জিলিং চা কত কেজি আছে? কিরকম ভাবে উত্তর করা যায় চলো দেখে নি। 7 দাগের প্রশ্ন, আসাম চা ইজ টু দার্জিলিং চা, আসাম চা ইজ টু দার্জিলিং চা ইকুয়াল টু 5:3। অনুপাত সমষ্টি কত হচ্ছে দেখো, এখানে অনুপাত সমষ্টি সমান 5 + 3 দ্যাট ইজ 8। তাহলে আসাম চায়ের ভাগহার কত হবে? আসাম চায়ের হবে 5/8 আর দার্জিলিং চায়ের হবে 3/8। কি বের করতে হবে আমাদের? দার্জিলিং চা। তাহলে দার্জিলিং চায়ের আনুপাতিক ভাগহার ইকুয়াল টু কত আছে? 3/8। এত অংশ আছে দার্জিলিং চা। অতএব 24 কেজি মিশ্রিত চায়ে দার্জিলিং চা সমান 3/8 into 24 kg, 3 that is 9 kg is the answer. Now answer কত পেলাম? 9 kg। তাহলে আমাদের 7টি প্রশ্ন ছিল, 7 into 2 that is 14 marks। 3 দাগের যে প্রশ্ন আছে পাটিগণিতের দেওয়া আছে, 3টি প্রশ্নের উত্তর দাও। কোশ্চেন পেপার আমি দিয়ে দেবো। দু প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম স্টিলের পরিমাণের অনুপাত 2:11 ও 5:21। এই দু প্রকার স্টেনলেস স্টিলে কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম স্টিলের অনুপাত 7:32 হবে? হিসাব করো। এটি ধরে নেবে মিশ্রণেরই অঙ্ক। প্রথম প্রকারের এক্স এককের সঙ্গে দ্বিতীয় প্রকারের ওয়াই একক মেশানো হলো। এরপর প্রথম প্রকারের এক্স এককের মধ্যে ক্রোমিয়াম স্টিলের পরিমাণ নির্ণয় করো, এইভাবে সেম প্রসেসে। আবার দ্বিতীয় প্রকারে সেই একইভাবে ক্রোমিয়াম স্টিল বের করো। দুজনাকার স্টিলে ক্রোমিয়াম স্টিল যোগ করে বের করে নাও। তারপরে করো প্রশ্নানুসারে ক্রোমিয়াম স্টিল সমান 7:32। মানগুলি বসিয়ে দাও, সমাধান করো। দেখো এক্স এবং ওয়াই এর মান বেরিয়ে আসবে, ওটি হবে অ্যান্সার। বিয়ের দাগের প্রশ্ন দেওয়া আছে, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 15 মিটার, 10 মিটার, 5 মিটার। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয় তবে চার দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। করে নাও। 2 ইন্টু দৈর্ঘ্য 15 প্লাস 10 25 ইন্টু 5, 25 ইন্টু 5 ইন্টু 2 দ্যাট ইজ 250 বর্গ মিটার।
এরপরে প্রত্যেকটিকে 10% করে বাড়িয়ে দাও। 15, দৈর্ঘ্য 15 ছিল, 10% বাড়িয়ে দিলে হয় 1.5, দৈর্ঘ্য আসে 16.5। প্রস্থ আসবে 10 এর 10% মানে 1, দ্যাট ইজ 11, অ্যান্ড উচ্চতা 5 মিটারের 10% মিনস 0.5, দ্যাট ইজ 5.5। আবার চার দেওয়ালের ক্ষেত্রফল বের করো, যেটি আসবে সেইটির থেকে আগের চার দেওয়ালের ক্ষেত্রফলকে মাইনাস করে দাও, মাইনাস করে দিলে আমরা চার দেওয়ালের ক্ষেত্রফলের বৃদ্ধি পাবো। এরপর একে শতকরাতে নিয়ে যাও। শতকরা বৃদ্ধি মানে বৃদ্ধি বাই পূর্বের আয়তন ইন্টু 100%। নেক্সট প্রশ্ন আসছে, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরো 6 জন লোক কাজটির সঙ্গে নিযুক্ত করা হলে এটার আমি সমাধানটি একটু ছকে করে দিচ্ছি কেমন ভাবে হবে। 3 দাগের হিন্টস দিয়ে দিচ্ছি, পরের ক্লাসে এইগুলি বড় প্রশ্নগুলি আমি করে দেব। 3 দাগের সি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, কারণ আমাদের অঙ্কটি ত্রৈরাসিক পদ্ধতিতে করতে বলেছে। তাহলে কি লিখতে পারি? শ্রমিক সংখ্যা আর আছে আমাদের সময়, আমরা ঘন্টাতে বের করে নিচ্ছি, আর রাস্তার দৈর্ঘ্য, একক দেওয়া আছে মিটার। এই তিনটি প্রথমেই দেওয়া আছে 36 জন লোক, 36, প্রত্যহ 6 ঘন্টা করে 8 দিন, 6 ইন্টু 8, টোটাল 48 ঘন্টা, কত না 120। নেক্সট 6 জন লোক নিযুক্ত করা হলো, 36 প্লাস 6, 42, আরো 2 ঘন্টা করে বাড়ানো হলো 9 দিন, তাহলে ছিল 6, 2, দ্যাট ইজ 8 ইন্টু 9, 8, 9, 72, কত? এটিকে এক্স ধরে নাও, এক্স ধরি, এক্স কে আমরা ধরে নিলাম। তাহলে এখন ত্রৈরাসিক পদ্ধতিতে সমাধান করতে গেলে কি করতে হয়? শ্রমিক সংখ্যা দেখো বাড়ছে, যদি আমরা সময়কে অপরিবর্তিত রাখি, শ্রমিক সংখ্যা বাড়লে রাস্তার পরিমাণও কি পাবে? বৃদ্ধি পাবে। যদি এটি বাড়ে তাহলে এটিও বৃদ্ধি পাবে যখন সময় অপরিবর্তিত থাকে। আবার সময় মানে ঘন্টাও বৃদ্ধি পাচ্ছে, যদি শ্রমিক সংখ্যাকে অপরিবর্তিত রাখি, সময় বাড়লে রাস্তার পরিমাণও বাড়ে। তাহলে এখন আমরা যদি দেখি ত্রৈরাসিক পদ্ধতিতে যে অঙ্ক লিখতে হয়, যে একবার লিখলে সময় অপরিবর্তিত রেখে লোক সংখ্যা বাড়লে রাস্তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। সুতরাং ভগ্নাংশটি 1 এর চেয়ে বড় হবে, অর্থাৎ ভগ্নাংশটি হবে, দেখো এই দুটির মধ্যে বড় কে আছে না 42/36। ঠিক একই রকম ভাবে শ্রমিককে যদি অপরিবর্তিত রাখো, শ্রমিক সংখ্যা অপরিবর্তিত
রেখে সময় বাড়লে রাস্তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। সুতরাং ভগ্নাংশটি একের চেয়ে বড় হবে, অর্থাৎ ভগ্নাংশটি হবে এটির ঠিক বড় যেটি আছে এটি। অতএব রাস্তার নির্ণেয় রাস্তার পরিমাপ সমান 120 ছিল, এরপর দুটি ভগ্নাংশ লিখে দাও, দিস ইন্টু দিস। চলো ক্যান্সেল আউট করি। 12 10 যা 12, 3 24, 24 into 2, 2 5 into this equal to 210 মিটার। এটি হবে আমাদের উত্তর। এটি করে দিলাম 4 নম্বর। নেক্সট আছে একটি কাজ, মেরি ডেভিড একা যথাক্রমে 10 ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন, এটিও পরের দিন আমি করে দেব। নেক্সটের অঙ্ক ইজি দেওয়া আছে, বাল্ব তৈরি একটি সমবায় কারখানার, এই টাইপের অঙ্ক, এর থেকেও সহজ। উৎপাদকে বিশ্লেষণ দেওয়া আছে 4-এর দাগে 2টি, করে দিচ্ছি আমি একটি। সমাধান দেওয়া আছে 2টি, করতে হবে একটি, করে দিচ্ছি আমি। লসাগু গসাগু দেওয়া আছে 2টি, একটি করে দিচ্ছি। বীজগণিত পোর্শনস নাও। নেক্সট উৎপাদকে বিশ্লেষণ করো, 4-এর দাগের প্রশ্ন। 4-এর দাগে উৎপাদকে বিশ্লেষণ 3 মার্কসের প্রশ্ন। 2টি দেওয়া আছে, একটি করতে হবে, আমি 2-এর দাগেরটি করে দিচ্ছি, 1-এর দাগেরটি চেষ্টা করবে, না পারলে আমি করে দেবো আবার। x² প্লাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হবে? এটিকে লিখলে আমরা লিখতে পারি x² প্লাস 2ax a প্লাস b ইন্টু a মাইনাস বি, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এখান থেকে এ পর্যন্ত আমরা লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার, মাইনাস আছে বি তার হোল স্কোয়ার। কি পেলাম? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটি হলো অ্যান্সার। 3 মার্কসের প্রশ্ন ছিল। নেক্সট আছে সমাধান করো। নেক্সট আছে সমাধান করো। কিভাবে সমাধান করব, চলো করা যাক এই সমাধান। প্রশ্ন দেওয়া আছে 4-এর দাগের এ ছিল, 4-এর দাগের বি, 3 মার্কসের সমাধান। x মাইনাস 8/3 প্লাস 2x প্লাস 2/12 প্লাস 2x মাইনাস 1/18 ইকুয়াল টু আছে 3। তাহলে আমরা কি করতে পারি? লসাগু করে নাও। 3, 12, 18 এদের যদি আমরা লসাগু করি, এলসিএম দাঁড়িয়ে যায় 36। 3 12 যা 12 দিয়ে ইন্টু করো, 12 ইন্টু এক্স মাইনাস 8, 12 3 যা 3 ইন্টু 2x প্লাস 2 প্লাস 2 যা 2 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 3, বা ইন্টু করো 12x মাইনাস 96, 6x প্লাস 6 প্লাস
4x মাইনাস 2 ইকুয়াল টু 3 দিয়ে ইন্টু করে দাও, একেবারে ক্রস মাল্টিপ্লিকেশন 108। চলো x গুলিকে যোগ করে নি, 12x প্লাস 6x 18x, 18x প্লাস 4x দ্যাট ইজ 22x। এইগুলিকে ওদিকে নিয়ে যাও, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, বা 22x ইকুয়াল টু this minus this 90 আর this plus this equal to 110, 110 plus 19 that is কত হবে না 200, বা x equal to 200 by 22, 2 দিয়ে কাটো 111, 100 by 11, 9 whole 1 by 11। নির্ণয় সমাধান this, লিখে দাও therefore x equal to নির্ণয় সমাধান x equal to 9 পূর্ণ 1/11, এটি আমাদের অ্যান্সার। নেক্সট আছে লসাগু এবং গসাগু শেষ দাগের প্রশ্ন। লসাগু গসাগু আমি একটি করে দিচ্ছি, দুটি আছে। কি আছে দেখো, প্রথম প্রশ্নই দেওয়া আছে এক্স কিউ মাইনাস 4x, সেম ভাবে লিখো প্রথম রাশি এক্স কিউ মাইনাস 4x, এক্স কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার মাইনাস 4 দ্যাট ইজ এক্স, এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার দ্যাট ইজ এক্স ইন্টু এক্স এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। প্রথম রাশি হয়ে গেল। দ্বিতীয় রাশি থাকে কত 5 মার্কস, 4 ইন্টু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, মিডিল টার্ম ফ্যাক্টর হবে, 6 কে ভেঙে 5 করতে হবে, কত হবে 3 2 যা 6 করো, x স্কোয়ার মাইনাস 3 2 যা 6, 3x মাইনাস 2x প্লাস 6 that is 4 into x কমন নিয়ে নাও, x minus 3 minus 2 কমন নিয়ে নাও, x minus 3 that is 4 into x minus 3 into x minus 2। দ্বিতীয় রাশি আমার কমপ্লিট। নেক্সট তৃতীয় রাশি, দেখো তৃতীয় রাশি কি আছে, তৃতীয় রাশি দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, স্কোয়ার ফ্যাক্টর আছে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ হবে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তৃতীয় রাশিও কমপ্লিট হয়ে গেল। এরপর এদের আমাদেরকে লসাগু এবং গসাগু বের করতে হবে। তাহলে কি করতে পারি আমরা, নির্ণেয় অতএব নির্ণেয় গসাগু সমান লিখবো, আর লিখবো নির্ণেয় লসাগু সমান। গসাগু কি কি আছে দেখো, কমন জিনিস কি আছে, একই মধ্যে x মাইনাস 2 এর আছে, x মাইনাস 2 আছে, x মাইনাস 2 আছে, গসাগু হবে x মাইনাস 2। আর দেখো কমন ফ্যাক্টর আর কিছু নেই। লসাগু কত হবে, লসাগু সবই হবে, দেখে 4 আছে 4 লিখো, এর x আছে x লিখো, x মাইনাস 2 x প্লাস 2 আছে x প্লাস 2 লিখো, x মাইনাস 2 আছে x মাইনাস 2 লেখো, বাট x মাইনাস 2 এর একটি আছে দুটি আছে, তাহলে দুটি হবে, আর আছে x মাইনাস 3, x মাইনাস 3, এটি হবে অ্যান্সার। 5 মার্কসের প্রশ্ন ছিল। নেক্সট দেওয়া আছে সরল করো, এটি আমি পরের দিন করে দেব। আর আছে একটি লেখচিত্র, ব্যাগের সংখ্যা এবং ব্যাগের দামের পরিমাণের মধ্যে একটি লেখচিত্র অঙ্কন করতে হবে, লেখচিত্র রৈখিকই হবে, ইজি আছে, এটিও করে দেব। উপপাদ্য আছে 3টি দেওয়া আছে, 2টি করতে হবে। একে আছে প্রমাণ করে যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুইটির পরিমাপের যোগফলের সমান।
বিয়ে দেওয়া আছে প্রমাণ করে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতর কোণের বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। আর দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুটি বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণও সমান হবে। এর সাথে আর একটি কোশ্চেন জুড়ে নাও, বলেছিলাম n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হবে 2 × n-2 সমকোণ। এটিও ইম্পর্টেন্ট, দেখিয়ে দেবো এগুলি আমি পরের ক্লাসে। 6 দাগের প্রশ্ন দেওয়া আছে প্রয়োগ, এটিও করে দেব। আর 7 দাগের প্রশ্নে দেওয়া আছে সম্পাদ্য একটি 12.6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাকে সমান 7 ভাগে ভাগ করো। এই অঙ্কনের সাহায্যে 7.2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। আর একটি ত্রিভুজ অঙ্কন করো যা দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি 6 সেমি, 6 সেমি বাহুর বিপরীত বাহু হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটি দেওয়া আছে, এইটুকু করে নাও। পরের দিনে বাকি যে সমস্ত প্রশ্নগুলি আছে সেগুলির উত্তর আমরা করে দেবো।